কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস? যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস, জানবেন ঠিক জায়গায় আছে। কেন মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের মনকে কখনো ধোঁকা। তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে। তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয়, তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি। তাহলে কি মোহাব্বত রইল? তোমার বিবেক উত্তর দিয়ে দেবে। বাবার আল্লাহকে যারা মহব্বত করেছে, নবীকে যারা মহব্বত করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে। বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা রয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক যারা হবে, তাদের জিন্দেগিটা কেমন হয় সে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারী দেহ শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে রাখা। এই যুবকেরা, আজও যদি কেউ শরাব পান করে, আজও কেউ নারী দেহ শোষণ করে, আজও কেউ যদি গরিবদের উপরে জুলুম করে, অবশ্যই সেই মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফেরাউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফেরাউনের আমলে ফেরাউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরত মাসাত্তা। গরিব মেয়ে ছিল, যার তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল। স্বামী হারাই তিনটে সন্তানকে নিয়ে ফেরাউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু এই মাসাত্তা অন্য মানুষের মতো ফেরাউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাত্তা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাসগুলো আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয়? আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়ার শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এই যুবকেরা, ও আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, এসেছি আপনাদের পীরের বাচ্চা, নবীর খানদান, নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছি, কাল আমিও থাকবো না গো। নিঃশ্বাসের কোনো বিষয় নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা চলে যাবে। সবাই কাফন পরিয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়া জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারি জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় নবী থাকে, এক কথায় তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে, জেনে রেখে যদি কবরের জমিনে তুমি একা থাকবে না। যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে।